অথচ এই কথাটাই আল্লাহ বলছেন ওয়াকুবারা আনা, ওয়াকুবারা আনা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা, বড় বুজুর্গদের অনুসরণ করেছি। এরা ও এদের অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। দেখছেন, ওয়াকুবারা আনা শব্দটা স্পষ্ট, বড় হুজুরদের অনুসরণ করার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতেছে। তারপরে আল্লাহর কাছে ওই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় একটা আবেদন করবে। এই সময় মনোযোগ দিয়ে শোনেন, অকালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, এরাই তো আমাদেরকে গোমরা করেছে, বড় হুজুর, বড় নেতা, বড় মুফতি, বড় মাওলানা, তারাই তো আমাদেরকে গোমরা করেছে, কোরআন মানতে দেয় না, হাদিস মানতে দেয় নাই, এদেরই তো অপরাধ। তাহলে আতিহিম দিউফাইনা মিনাল আযাব, তাদেরকে দিবেন ডাবল শাস্তি, আমাদেরকে দিবেন সিঙ্গেল শাস্তি। সবাই মনোযোগ দিয়ে শোনেন, চমৎকার কথা। আজকে গিয়ে বাড়িতে আয়াত খুলবেন, সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াত বলছি, আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দিবেন, আমাদেরকে দিবেন সিঙ্গেল। অপরাধ কি? বড় হুজুরের কারণেই তো কোরআন মানতে পারে নাই, বড় হুজুরের ফতোয়ার কারণেই তো হাদিস মানতে পারে নাই, অপরাধ তার বেশি, তারে ডাবল শাস্তি দেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ তাআলা কি বলবেন তা উত্তর দিয়েছেন সূরা আরাফের 38 নম্বরে। আল্লাহ বলছেন ক্বালা লিকুল্লি দিউফুন ওয়ালাকিন লা তা'লামুন, যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি, যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি। এই আয়াত থেকে বোঝা যায় কোনো দিন আপনি পার পাবেন না। আমাদের কি দোষ? হুজুররা যেভাবে কয় সেভাবে আমরা চলি। হুজুররা যেহেতু গোমরা করেছে, কিয়ামতের দিন ওই জাহান্নামে যাবে, আমাদের কোনো দোষ নাই। এ কথা বলে পার পাবেন? কিয়ামতে পার পাবেন না। আয়াতে আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর সব কাজ জাস্টিফাই করে করেন, কিন্তু ধর্মের ব্যাপারে কেন বড় হুজুরের অন্ধ অনুসরণ? এখানে কি জাস্টিফাই করার সুযোগ হয় না? এজন্য আপনাকেও ডাবল শাস্তি পেতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে আয়াতগুলো আমাদের স্পষ্ট করে কোনো নেতার অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো বড় হুজুরের অন্ধ অনুসরণ করা যাবে না, কারণ তাদের অন্ধ অনুসরণ করতে গেলে হেদায়েত পাওয়া যাবে না। এবার প্রশ্ন, বড় হুজুররা, বড় মাওলানা, বড় মুফতিরা কি ভুল কইতে পারে? তারা কি উল্টাপাল্টা করতে পারে? হ্যাঁ, করে তো। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এক সাহাবী ঢুকলেন, বসে গেলেন, নবী সাল্লাম বললেন, এই দাঁড়াও, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসে খুতবা শোনো। যেমন আমি শুরুতে ওই ফেরদৌস ভাইকে বলেছি, আগে 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসেন। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন লোকটা দাঁড়ালো, 2 রাকাত সালাত আদায় করে খুতবা শুনলো। হাদিসে কি বুঝায়? খুতবার সময় সালাত আদায় করা যাবে নাকি যাবে না? এই হাদিস আপনার মসজিদের খতিবকে পড়ে শোনান, তো উনি বলবেন হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস মানা যাবে না। হাদিস ঠিক আছে, মানা যাবে না। এই তো আপনি স্পষ্ট প্রমাণ পেলেন যে হাদিস দেখানোর পরেও তারা মানে না, এটা জ্বলন্ত প্রমাণ। কিভাবে আপনি বড় হুজুরের অন্ধ অনুসরণ করবেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কারো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে এই কাজগুলো করে। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে কোনো পীর বুজুর্গ